বাঁশ দিয়ে আঘাত করার কারণে বীর কিছুটা দুর্বল হয়ে যায়। আর তখন বাকিরা তাকে আটকে রাখে। ওই সময়টাতে দাস তার গাড়ি নিয়ে সেখানে এন্ট্রি নেয় আর নিজের হাতে থাকা একটা অস্ত্র নিয়ে বীরকে তার ক্ষতির কথা বলে তাকে যখনই মারতে আসবে তখনই তার পেছন থেকে কেউ একজন একটা ঘুষি মেরে তাকে উড়িয়ে দেয়। আর দেখা যায় সেটা অন্য কেউ নয় বরং বীরের বউ কীর্তি। তারপর এক এক করে কীর্তি সেখানকার প্রত্যেকটা গুন্ডা পান্ডাদের ধোলাই করতে শুরু করে। মনে রাখতে হবে সে কোনো সাধারণ মেয়ে নয়, সে একজন প্রফেশনাল লেভেলের কুস্তিগির। 15 বছরের প্র্যাকটিস আছে তার। স্টেটের সব থেকে বড় বড় প্লেয়ারদেরকে সে ধূলিসাৎ করেছে, তাই এখানকার এই গুন্ডা পান্ডাগুলোকে শায়েস্ত করা তার বা হাতের খেলা। এক এক করে সে তাদের প্রত্যেককে মারতে শুরু করে আর ওখানকার সকল মানুষগুলাও হা করে তাকিয়ে থাকে। বীর নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। এক সময় ওখানকার একটা গুন্ডা তার মাথার চুল ধরে টেনে ধরলে তখনই তার আলগা চুলটা খুলে বের হয়ে যায়। আর এই দেখে বীর একদম শকড হয়ে যায়, তার একদম নাজেহাল অবস্থা। এতদিন সে কাকে দেখে এসেছে, এখন সে কাকে দেখছে। একদম শেষে দাসকে সে ওয়ার্নিং দিয়ে দেয় দ্বিতীয়বার যেন এমন কিছু চিন্তাও না করে। তারপর প্রথমে কীর্তি নিজে বাইকে ওঠে, তারপর বীরকে তার পেছনে বসিয়ে তাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। আর সব কিছু যেন বীরের কাছে ওলট পালট হয়ে যাচ্ছে। রাতের বেলা বীর তার আড্ডাখানায় বসে একা একাই আজকে দুষ্টু পানি খাচ্ছিল। তখন তার পাশের এক মুরব্বি তাকে ডাক দিয়ে বলে, বাহ বাবা, খুব ভালো মেয়ে বিয়ে করেছিস, কাউকে ভয় পেতে হবে না তোর। আর তখন এই বলতে বলতেই তার বন্ধু সেখানে চলে আসে। বোঝা যায় যে পুরো গ্রামে এই বিষয়টা ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে তার বন্ধু তাকে কীর্তির বিয়ের আগের একটা ছবি দেখায়। সেখানে কীর্তিকে এমন রূপে দেখে সে তাকে চিনতেও পারে না। আর তাছাড়াও এর আগে কীর্তির একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে সে বাসের মধ্যে কিছু লাফাঙ্গা ছেলেদের মারধর করেছিল। এমনকি বীর এটাও জানতে পারে যে কীর্তি নাকি একজন স্টেট লেভেলের রেসলার। আর এই বিষয়গুলো তারা একদম হাওয়া টাইট করে দেয়, কারণ আজকে এমনিতেও সে তাকে যেমনভাবে মারপিট করতে দেখলো, ভেতরে ভেতরে সে ভয়ে আছে যে এতদিন সে তার বউয়ের সাথে কেমন বাজে ব্যবহার করেছে, বাসায় গেলে যদি আবার তাকে কেলানো শুরু করে। ঠিক তখনই যাওয়ার সময় তার বন্ধু তাকে সেই ভিডিওটা দেখায়। বিয়ের আগেই সে বলেছিল এই বীর বিয়ের আগে যেমন ছিল বিয়ের পর একই থাকবে, কিন্তু এখন মনে হয় আর থাকতে পারবে না। আগে যেখানে সে ঘরে একদম দাপটের সাথে ঢুকতো, সেখানে আজকে একদম ভেজা বিড়ালের মতো চুপে চাপে ঘরে ঢুকে। এমনকি কীর্তি আজকে রান্না করতে পারেনি, তাই তাকে বাসি খাবার সার্ভ করে, সেটাও সে খুব সুন্দরভাবে মেনে নেয়। কিন্তু তখন কীর্তি সবকিছু তাকে সত্য বলতে ধরে, কিন্তু বীর তাকে জানায়